এখানে বলা হয়েছে আপার হাউস অর্থাৎ উচ্চ কক্ষে নিম্ন কক্ষের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে আসনের মধ্য দিয়ে উচ্চ কক্ষ গঠিত হবে। এইরকম তো কোনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হয়েছে উচ্চ কক্ষ গঠিত হবে 100 সদস্যের, এবং তারা কিভাবে কোন পদ্ধতিতে নির্বাচিত হবে সেটার ব্যাপারে তো ঐক্যমত্য হয়নি। কেউ ভোটের অনুপাতে চেয়েছে, আমরা চেয়েছি নিম্নকক্ষের আসনের অনুপাতে। এখানে বলা আছে যেভাবে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে সেই নোট অফ ডিসেন্ট গুলো নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি আমরা ম্যান্ডেট প্রাপ্ত হই, যে রাজনৈতিক দলসমূহ ম্যান্ডেট প্রাপ্ত হয় তারা সেইভাবে সেটা বাস্তবায়ন করবে। তারপরে এখানে পিআর এর ভিত্তিতে তারা প্রস্তাব সরাসরি করে ফেললেন এবং এখানে কোনো নোট অফ ডিসেন্টের উল্লেখ নাই। আর এখানে নাকি গণভোটের সেই প্রশ্নটা উত্থাপিত হবে যে ভোটের অনুপাতে ভোটের প্রাপ্ত ভোটের সংখ্যা অনুপাতে পিআর অনুষ্ঠিত ওই জাতীয় উচ্চকক্ষ গঠিত হবে কি হবে না জনগণ মতামত দিবে, সেই বিষয়টা তো কোনো তো হয়নি। নোট অফ ডিসেন্ট আছে। আর দ্বিতীয় কথা হলো তাদের ইখতিয়ারের বিষয়ে বলা আছে যে অর্থ বিল এবং আস্থা বিল বাদে, আস্থা ভোট বাদে সব বিষয়ে উচ্চকক্ষে উত্থাপন করা হবে। এখানেও কর্মপরিধি কার্যপরিধি সংক্রান্ত নোট অফ ডিসেন্ট আছে যে উচ্চকক্ষ যেহেতু নির্বাচিত নয় সরাসরি, সেই ক্ষেত্রে সংবিধান সংশোধনী সহ অন্যান্য বিষয়গুলো তারা বিবেচনা করতে পারেন না। জনগণের সরাসরি নির্বাচিত প্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের এখতিয়ার কারো নেই। তো এই বিষয়গুলো আলোচিত হওয়ার পরেও, নোট অফ ডিসেন্ট থাকার পরেও তারা সরাসরি সংযুক্তিতে, এই আদেশের সংযুক্তিতে তারা রেখেছেন। এগুলো কোনোভাবে বিবেচনা করা যায় না।